This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ অন্যদিকে এবার ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তার আপডেট ইসরায়েলের উপর পাল্টা হামলা চালিয়েছে ইরান কিছুক্ষণ আগে আপনাদের সেই আপডেট সবার আগে আমরা তুলে ধরেছিলাম ইসরায়েলে বড়সড় একটা হামলা চালিয়েছে ইরান বড়সড় আমরা এই কারণেই বলছি তার কারণ ইসরায়েলে প্রায় 100টা ড্রোন হামলা প্রায় 100-র কাছাকাছি ড্রোন হামলা ইরানের এই ড্রোন হামলা যদিও ব্যর্থ বলে ইসরায়েল দাবি করছে 800-রও বেশি ড্রোন নিয়ে হামলা চালালো আবার ইরান ক্রুজ মিসাইল নিয়ে আবার হামলা চালিয়েছে ইরান এই মুহূর্তের লেটেস্ট আপডেট ইসরায়েলে বড়সড় হামলা চালিয়েছে ইরান শতাধিক ড্রোন নিয়ে হামলা লেটেস্ট খবর আমরা যেটা পাচ্ছি ইরানের এই ড্রোন হামলা ব্যর্থ বলে ইসরায়েল দাবি করেছে 800-রও বেশি ড্রোন নিয়ে হামলা চালায় ইরান ক্রুজ মিসাইল নিয়েও হামলা ইরানের এই মুহূর্তে বেশ কিছু ছবি আপনাদের দেখাচ্ছি ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে রাজধানী তেহরানে ব্যাক টু ব্যাক সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি নেক্সট আপডেট আপনাদের জানাবো পরের আপডেট হচ্ছে এবার বদলার হুঁশিয়ারিও ইরানের তরফ থেকে এসেছে ইরানের সুপ্রিম লিডারের হুঙ্কার কি সেই হুঙ্কার হচ্ছে কঠোর সাজা পেতে প্রস্তুত থাকুক ইসরায়েল এমনটাই হুঙ্কার দিচ্ছেন ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি ইসরায়েলের হামলায় বহু কমান্ডার বিজ্ঞানী মৃত্যু হয়েছে এমনটা খামেনি জানিয়েছে ইরানের অভিজাত এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে কোনোভাবে ইসরায়েলকে ছাড়া হবে না এমনটাই হুঁশিয়ারি খামেনির নেক্সট আপডেট আপনাদের জানাবো একটার পর এক বিগ ব্রেকিং আপনাদের সামনে ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে সেনাপ্রধান সহ একাধিক কমান্ডারের আরো একটা আপডেট এই মুহূর্তের আরো একটা আপডেট ইসরায়েলের হামলায় সেনাপ্রধান সহ একাধিক কমান্ডারের মৃত্যু হয়েছে মারা গিয়েছেন আইআরজিসির চিফ অফ স্টাফ আইআরজিসির কমান্ডার ইন চিফ হুসেন সালামির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে হুসেন সালামি কে এই প্রশ্নের উত্তরে আপনাদের জানাচ্ছি আইআরজিসির কমান্ডার ইন চিফ হুসেন সালামি মৃত্যু হয়েছে এয়ারফোর্সের কমান্ডার আমির আলীর মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে নেক্সট বিগ ব্রেকিং আমি পিসিআরকে বলবো নেক্সট বিগ ব্রেকিং চালাতে ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাপ্রধান হুসেন সালামির আইআরজিসি প্রধানের মৃত্যু হয়েছে ড্রোন হানায় এবং এই ড্রোন পার্টিকুলারলি আপনাদের এই নামটার সঙ্গে নিশ্চয়ই আপনাদের পরিচয় রয়েছে হ্যারপ ড্রোন এই হ্যারপ ড্রোন বললেই অপারেশন সিঁদুরের কথা চলে আসে হ্যারপ ড্রোনের হানা এই হ্যারপ ড্রোনে ভারত অপারেশন সিঁদুর চালিয়েছিল ব্যবহার করেছিল সেই হ্যারপ ড্রোন হানায় ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান যার নাম হুসেন সালামির মৃত্যু হয়েছে আইআরজিসি প্রধানের মৃত্যু হয়েছে হ্যারপ ড্রোন হানায় নেক্সট আপডেট ইসরায়েলের অপারেশনে 200টি যুদ্ধ বিমান সামিল হয়েছে একটার পর এক যুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে ইরান ইসরায়েলের মধ্যে একটার পর এক ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবার ইসরায়েলের অপারেশনের খবর দিচ্ছি 200টি যুদ্ধ বিমান এই অপারেশনে সামিল হয় ইরানের 330টি বিস্ফোরণ ঘটিয়েছে ইতিমধ্যে ইসরায়েলের হামলায় তেহরান তছনছ হয়ে গিয়েছে 330টি বিস্ফোরণ হয়তো সংখ্যাটা এখন আরো বেড়ে গিয়েছে 330টি প্রমিনেন্ট বিস্ফোরণ সেখানে ঘটানো হয়েছে 200 যুদ্ধ বিমান সামিল হয়েছে নেক্সট ওয়ার ব্রেকিং ব্যাক টু ব্যাক আপনাদের যুদ্ধ কভারেজে টিভি9 বাংলা যুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের মধ্যে অন্যদিকে ইসরায়েলের এই হামলায় 3 জন নিউক্লিয়ার বিজ্ঞানীর মৃত্যু হয়েছে নিউক্লিয়ার বিজ্ঞানী ফরিদুন আব্বাসি তার বাড়ি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় ওই বিজ্ঞানীর বাড়ি ভেঙে পড়েছে পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে নিউক্লিয়ার বিজ্ঞানী ফরিদুন আব্বাসির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বলে বুঝতেই পারছেন টার্গেট খুব সংগঠিতভাবে ইসরায়েলের তরফ থেকে করা হয়েছে যুদ্ধ পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ আমি পিসিআরকে বলবো নেক্সট আপডেট এই মুহূর্তে আমাদের কাছে কি এসেছে চালাতে
আরো একটা বিগ ব্রেকিং, ইরানের নিউক্লিয়ার সাইটে ইসরায়েলের হামলা। ইরানের নিউক্লিয়ার সাইটে ইসরায়েল হামলা চালিয়েছে। নাতানজ বলে একটি জায়গা আছে, নাতানজ সহ একাধিক নিউক্লিয়ার সাইট, সেই নিউক্লিয়ার সাইটে ইসরায়েলের তরফ থেকে হামলা চালানো হয়েছে। প্রথমবার এই খবরটা আরো গুরুত্বপূর্ণ, প্রথমবার ফার্স্ট টাইম ইরানের কোনো পরমাণু চুল্লি লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েল। রোজাভো নিউক্লিয়ার সাইটেও হামলা চালানো হয়েছে বলে আমরা খবর পেয়েছি। রেডিয়েশন, তেজস্ক্রিয়তা, কোনো বিপদের আশঙ্কা রয়েছে কিনা তা নিয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে। বিজ্ঞানীরা বিষয়টি ভাবনা চিন্তার মধ্যে এখনো পর্যন্ত রেখেছেন, কারণ তারা পরিস্থিতি দেখছেন, রেডিয়েশন কোথায় কোথায় কিভাবে আদৌ হয়েছে কিনা, কতটা কি হতে পারে, এর প্রভাব কোথায় কোথায় পড়তে পারে, সেটা এই মুহূর্তে আন্ডার অবজারভেশন, পর্যবেক্ষণে রয়েছে। নেক্সট ওয়ার ব্রেকিং, এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এবার ইরানের ডিফেন্স সিস্টেম, সেটার কি অবস্থা? ইসরায়েলের হানায় ইরানের ডিফেন্স সিস্টেম ভেঙে পড়েছে। একের পর এক ইসরায়েলের মিসাইল, ড্রোন হানায় ইরানের ডিফেন্স সিস্টেমে বড় সড়ো ক্ষতি। কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, কারণ সেই ছবি অনেক কথা বলে। এই সমস্ত ছবি বর্ণনার অপেক্ষা রাখে না। আপনারা দেখুন, ধ্বংসাবশেষ দেখে বুঝতে পারা যাচ্ছে যে আঘাত কতটা ছিল, তার কারণ অভিঘাত আঘাতের চিহ্ন বহন করে। দেখুন সেই ছবি, ইসরায়েলের মিসাইল ইরানের ডিফেন্স সিস্টেমে একেবারে ভেদ করে ঢুকে গিয়েছে, তছনছ করে দিয়েছে। তেজস্ক্রিয় বিকিরণেরও একটা বড় আশঙ্কা করা হচ্ছে, কারণ নিউক্লিয়ার সাইটে যেভাবে হানা হয়েছে সেক্ষেত্রে তেজস্ক্রিয় বিকিরণ, রেডিয়েশনের ভয় একটা থাকছে। কিছু বিশেষজ্ঞদের সঙ্গে, বেশ কয়েকজন বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বিষয়টা কিভাবে দেখছেন এক এক করে আপনাদের শোনাবো। ইরান ইতিমধ্যে নর্থ কোরিয়া 100% এগিয়ে এসে একটা ডিক্লারেশন এসছে, কতটা এর সত্যটা আমি পুষ্টি করতে পারবো না, কিন্তু ওরা বলেছে, নর্থ কোরিয়া বলেছে ইরানের সাথে আছে, তার সাথে নিশ্চিতভাবে রাশিয়াও থাকবে এই সময় যদি এটা আরো এগিয়ে চলে। আপাতত নয়, এই পুরো খেলাটা কিন্তু তেলের, যেটা ইরাকে হয়েছিল তেলের খেলা। অয়েল ইজ এ লিকুইড গোল্ড, যেটা পুরো বিশ্বের ইকোনমিকে কন্ট্রোল করে, এবং আমরা দেখতে পাবো এই ইরানে যদি এটা আরো বাড়ে, তেলের দাম বিশ্বে বেড়ে যাবে, এবং এর যে এফেক্ট পড়বে এটা পুরো বিশ্বে পড়বে, ভারতবর্ষ তার থেকে বাইরে থাকবে না। শুনলেন কি বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এই ইসরায়েলি আগ্রাসনের জন্য দায়ী আমেরিকা, এমনটা অভিযোগ করছে তেহরান। ইরানের বিরুদ্ধে শুক্রবার সাত সকালে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, এই রাইজিং লায়ন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা, পরমাণু বিজ্ঞানী। হামলার বিরুদ্ধে প্রত্যাঘাতের অধিকার ইরানের রয়েছে, এমনটা বিদেশমন্ত্রী দাবি করছেন। আমেরিকার বিরুদ্ধে আঙুল তুলেছেন ইরানের বিদেশমন্ত্রী। ইসরায়েলি মিস অ্যাডভেঞ্চারের ফল ভুগতে হবে ওয়াশিংটনকেও, এমনটা হুঁশিয়ারি এসেছে তেহরানের তরফ থেকে। অন্যদিকে ইরানে হামলার আগে আমেরিকাকে জানিয়েছিল ইসরায়েল, এমনটা বলছেন ডোনাল্ড ট্রাম্প। তবে হামলায় আমেরিকার হাত নেই বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না, এমনটা বলছেন ডোনাল্ড ট্রাম্প। পরমাণু বোমা নিয়ে আলোচনার টেবিলে বসা সম্ভব নয়। ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়াও তেহরানের তরফ থেকে এসেছে। ওয়াশিংটনকেও এর ফল ভুগতে হবে, বিস্ফোরক তেহরান। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ভারতের নির্দেশিকা। ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিপজ্জনক জায়গা, ডেঞ্জারাস প্লেসেস, বিপজ্জনক জায়গা এড়িয়ে চলার পরামর্শ ভারতের। সমস্ত সেফটি প্রোটোকল মেনে চলার নির্দেশ। ভারতীয় দূতাবাসের সোশ্যাল মিডিয়া পোস্টে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির জের বিমান পরিষেবায়ও পড়েছে। কিছুক্ষণ আগেও আপনাদের জানাচ্ছিলাম, আরও একবার সে আপডেট দিই। এয়ার ইন্ডিয়ার বিমানের পরপর রুট বদল করা হয়েছে। টেক অফের পরেও মুম্বাই লন্ডন উড়ান ফিরে এসেছে। 3 ঘন্টা আকাশে থাকার পর পরিস্থিতি বুঝে জাজ করে মুম্বাইয়ে ফিরে এসেছে উড়ান। এয়ার ইন্ডিয়ার 16টি বিমান রুট চেঞ্জ করা হয়েছে, মানে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নেক্সট বিগ ব্রেকিং, হাই অ্যালার্ট ইরাকেও। এমার্জেন্সি ইরানে, ইরাক এয়ারস্পেস বন্ধ করেছে। ইরাক থেকে উঠছে না কোনো রকম বিমান। ইরাক থেকে কোনো রকম বিমান উঠছে না। ফলে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ইরাক, এই মুহূর্তে ইরাকের থেকে কোনো রকম বিমান উঠছে না। লেটেস্ট আপডেট, বেশ কিছু এয়ার ইন্ডিয়ার বিমান 3 ঘন্টা
আকাশে ওড়ার পর রুট বদল করা হয়েছে। ইসরায়েলের এই হামলা ইরানের দিকে 330টিরও বেশি বিস্ফোরণ, অন্যদিকে ইরানের তরফ থেকেও প্রত্যাঘাত হয়েছে শতাধিক ড্রোন। এবং এক্ষেত্রে আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি, ইরানের ডিফেন্স সিস্টেম একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে ইসরায়েলের এই হামলা। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH